এখন হামজা কিছু উল্টাপাল্টা কথা তার মুখ থেকে বেরিয়ে গেছে। কেন? 3 বছর তাকে অমানসিক নির্যাতন করা হয়েছে জেলখানায়, এবং তার বিভিন্ন সেলগুলোকে নষ্ট করে দেয়া হয়েছে। এই জন্য তার কথার ভিতরে ইমব্যালেন্স চলে এসেছে। আপনারা এগুলো বিবেচনায় আনবেন। যখনই সে ভুলভাল কিছু বলে সাথে সাথে মাপ চায়। মাপ করার খেয়াল নাই কেন আপনাদের? একটা মানুষের ভুল তো হতেই পারে। আর হামজা তো জেলখানায় যাওয়ার আগে কখনো এরকম অসংলগ্ন কথা বলা নেই। বলেছে? আপনারা তার শরীরের দিকে দেখেন। সে বেরোয়ার পর ডাক্তার বলছে আপনি 6 মাস বিছনায় শুয়ে থাকবেন, উঠতে পারবেন না। কিন্তু মানুষের যন্ত্রণা শুয়ে থাকতে দেয় না মানুষ তাকে। আজকে ওখানে, কালকে ওখানে, এইভাবে ডাকছে সে, কোথাও রেস্ট নিতে পারে না সে। এখন একটু ঠেলাঠেলি হচ্ছে, তবে আমি আশা করি এটা কেটে যাবে। আমরা পার্লামেন্ট একসাথে গঠন করব। ওই যে বলছি বিএমপি বিসমিল্লাহ লাগাবে আর আমরা 30 পারা কোরআন লাগায় দেবো। ঠিক না? ঠিক। ঠেলাঠেলির দরকার নাই। আমরা ঠেলাঠেলি করলে আবার কারা আসবে? ভুলে যেও না সেই স্মৃতি। তারেককে পিছনে হাত বেঁধে ঝুলিয়ে রেখেছে, কবজি নড়ে গেছে, এমন কোন শরীরের জায়গা নাই যেখানে তাকে আঘাত করা হয়নি। ভুলে যাও কেমনে সে সমস্ত স্মৃতি? সেগুলো চোখের সামনে রেখে জামাতকে বন্ধু হিসাবে গ্রহণ করো। আমাদের প্রত্যেক নেতার হৃদয় অনেক বড়। ঠিক না? ঠিক। তিনি সেই দাবি থেকে তারেককে যেন তিনি বুঝান। তারেক, আমিও পার্সোনালি বলেছি, মাহফিল থেকে তাকে ঘোষণা দিয়েছি, তুমি যদি দেশে সফল হতে চাও বিসমিল্লাহ বুকে ধারণ করো। কর্মীদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ চালু করে দাও। ঠিক না? ঠিক। ভাঙা সুটকেস নাও, আশেপাশে চোর ডাকাতকে লাথি মেরে বের করে দাও। কোন চোর ডাকাতকে সামনে আমরা যেতে দেব না। কোন চাঁদাবাজ থাকতে পারবে না দেশে, কোন খুনি থাকতে পারবে না। ঠিক কিনা? তার থেকে চাঁদা খাও, সারাদিন অটো চালায়, 500-400 টাকা নেয়, সেখান থেকে থাপা দিয়ে টাকা নিয়ে যাও। কি হারে কাঁদে সেই লোকটা। ঠিক না? ঠিক। ওর চোখের পানিতে তোর দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। খবরদার, কোন চাঁদাবাজের পরিণতি ভালো হয় না। বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজ ছিল হাসিনা। এখন হাসিনার নাম নেয়ার মতো লোক বাংলাদেশে পাওয়া যায় না। আর যতগুলো চাঁদাবাজি করেছে একটাও থাকতে পারে নাই। ঠিক না? ঠিক। এই পর্যন্ত পরীক্ষিত দল হলো এই জামাত। ঠিক না? ঠিক। 2 জন মন্ত্রী ছিল, দূরবীন দিয়েও তালাশ করে তাদের দুর্নীতি ধরা পড়বে না। কিন্তু বাংলাদেশে বহু পান্ডা পীর আছে, মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বসে আছে। ঠিক না? ঠিক। খবরদার, মুখ ছুটাবা না। আমরা কারো গোপন নাই যেটা আমরা জানি না, কিন্তু আমরা মানুষকে বলি না। আমরা চাই বাংলাদেশ ঐক্যের ভিত্তিতে একত্রিত হোক। হাদিসে যে 3টা ঐক্যের ভিত্তি, সেটাই তোমরা মানবা। তোমরা পণ্ডিতি করো কেন? এই পর্যন্ত সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে কোন দল? জোরে বলেন। কোন দলের সবচেয়ে বেশি নেতাকে ঝুলানো হয়েছে? লম্বা লম্বা কথা বলো। তোমরা যারা লম্বা কথা বলো, তোমাদের তো একটা পশমও ছেড়ে নেই। তোমাদের কর্মী থেকে পুলিশে দৌড়াও নেই। এত লম্বা লম্বা কথা বলো কেন? ঠিক না? ঠিক। 17 বছরের ইতিহাস আমাদের চোখের সামনে আছে। অতএব আমরা কোরআন দিয়ে চলছি, আমাদেরকে চলতে দাও। আমাদের কোন নেতা যদি প্রকাশ্যে ইসলাম বিরোধী কোনো কাজ করে, সাথে সাথে এই দল থেকে তাদেরকে বহিষ্কারের সিস্টেম আছে না নাই? সূরা কাহাফ 3 বার আল্লাহ কুত্তার কথা উল্লেখ করেছেন। কয়বার? বলছে সালাসা রাবিউহুম কালবুহুম, খামসা সাদিসুহুম কালবুহুম, সাবআ সামিনুহুম কালবুহুম। আল্লাহ বলছেন ওরা 3 জন, 4র্থ জন কি ছিল? কুকুর, কুত্তা। ঠিকই আছে। শহরের লোকেরা না কুকুর কয়, আমরা কুত্তেই কই। ওই যে বাংলাদেশে দেখছিলাম একবার, এক নাটকে দেখাইছে যে কুত্তারে কুত্তা কইছো কেন? কুত্তারে কুকুর কইতে হইবে। কুত্তারে তো কুত্তেই কমো। কুত্তা যদি বেয়াদবি করে কি করবো? ঘুরাইয়া দেবো। কিন্তু কোন প্রাণীকে মারা নিষেধ। রাসূল বলছেন সাপের সাথে যারা দোস্তি করবে তারা আমার উম্মত না। কোন সাপ পালবেন না, সাপকে গায়ে উঠাবেন না, হারাম। রাসূল বলছেন যেদিন থেকে সাপ
বিষাক্ত সাপ সেদিন থেকে আমাদের দুশ্মনী ওই সাপের সাথে। যে সাপকে দেখে ভয়ে মারবে না সে আমার উম্মত না। সাপকে দেখে দৌড়িয়ে পিটাবেন, সাপ আমাদের কি দুশ্মন, সাপ দুশ্মন। তবে সাপ দেখলেই পিটায়েন না, দেখলে 3 বার ইশারা করবেন। যদি জিন হয় কি হবে? চলে যাবে। আর যদি সাপ হয় বসে থাকবে, তখন পিটান। কারণ এরকম উপমহাদেশে একটা ঘটনা আছে, একজন বড় মুহাদ্দিস, ওনার ছেলে সকালবেলায় কোরআন পড়ছিল, টেবিলের উপর দেখেছে একটা সাপ, তিনি পিটিয়ে মেরে ফেলেছেন। মেরে ফেলার সাথে সাথে জিনেরা এসে ওই লোককে উঠিয়ে নিয়ে গেছে। উঠিয়ে নিয়ে যাওয়ার পরে জিনদের সেখানে বিচার চলছে, ইসলামী শাসন সেখানে চলছে। জিনের প্রেসিডেন্ট বলছেন, আপনি আমার ছেলেকে মেরে ফেলেছেন, আপনাকে এখন কিসাস দিব। উনিও বড় মুহাদ্দিস, তিনি বলছেন, রাসূল বলছেন, যখন কোনো প্রাণী তার নিজের শরীর চেঞ্জ করে ফেলে তার জন্য কিসাস হয় না। যখনই বলেছেন, জিনের প্রেসিডেন্ট বললে, এই হাদিসটা কে জানো? একজন বৃদ্ধ জিন উঠলেন, উঠে বললেন, রাসূল যেদিন এই হাদিসটা পড়েছেন ওই দিন আমি ওখানে ছিলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওনাকে এনে আবার রেখে যাওয়া হয়েছে। এই জন্য কোনো সাপ দেখলেই, সাপ, কাউয়া আর বিড়াল, কুকুর, এই 4টা প্রাণীর ছবি ধরে জিন। কে ধরে? জিন। জিন প্রথম ছবি ধরে সাপের, দ্বিতীয় ছবি ধরে কাকের, তৃতীয় ছবি ধরে বিড়াল, চতুর্থ ছবি ধরে কুকুর। তবে কুকুর আর বিড়ালের মধ্যে রাসূল বলছেন একদম পিওর কালো, যেগুলো একদম ঘুটঘুটে কালো, এগুলোর ছবি বেশি ধরে জিনেরা। এই জন্য ঘুটঘুটে কালো বিড়াল আর কুকুর বাড়িতে রাখবেন না। কুকুরকে 3 কারণে রাখা যায়। যদি বাড়ি পাহারার জন্য শিকারী কুকুর হয় কোনো অসুবিধা নাই। যদি আপনার সম্পত্তি দেখার জন্য কুকুর থাকে, আপনার সেফটির জন্য, আপনি বাড়িতে একা থাকেন, যেমন আমাদের সভাপতি সাহেব, উনি আর ওনার ওয়াইফ এই টুনাটুনি, দেখেছি যে সামনে একটা কুকুর বসে আছে। কুকুররা অনেক বিশ্বস্ত হয়, ঠিক না? ঠিক। এই জন্য আসহাবে কাহাবের সাথে জান্নাতে তাদের কুকুরও চলে যাবে সেখানে। 3 নাম্বার, কুকুর শত্রু চিনে। যে কোনো চোর আগে ঢুকলে কে চিনে? কুকুর চিনে। কুকুরের ঘ্রাণ শক্তি পৃথিবীতে সবচেয়ে বেশি। 10 মাইল দূর থেকে কুকুর ঘ্রাণ পায়। 10 মাইল। কয় মাইল? এই জন্য 5টা প্রাণীর উপর আল্লাহ বলছেন রহম করো। সুলাইমান আলাইহিস সালাম তার লোকদেরকে বুঝাতেন, কথাটা রাসূলও বলেছেন। প্রথম রহম করবা পিঁপড়ার উপর। কার উপর? পিঁপড়ার উপর। পিঁপড়ার নামে একটা সূরা আছে না নাই? তবে যেই পিঁপড়া কামড় দেয় ওকে আস্তে করে সরিয়ে দিতে হবে। কামড় দিয়ে ধরে রাখে যেই পিঁপড়া, ওকে আপনি মারলে অসুবিধা নাই, কিন্তু একটাকে মারবেন, সবগুলোকে না। 2 নাম্বার, চড়ুই পাখি। কোন পাখি? চড়ুই পাখি সবচেয়ে বেশি জিকির করে কার? সারাক্ষণ কিচিরমিচির করতে থাকে। 3 নাম্বার, কবুতর। কবুতর সবচেয়ে উপরে উঠে। কবুতর দিয়ে আগে চিঠি আদান প্রদান হতো। কবুতরের জিপিএস পৃথিবীর সবচেয়ে জোরালো জিপিএস। এখানের কবুতর কক্সবাজার নিয়ে ছেড়ে দিবেন, 1 মুহূর্তে উড়ে চলে আসবে, ঠিক না? ঠিক। এত কঠিন। আর 4 নম্বরে হলো বিড়াল। রাসূলের একটা বিড়াল ছিল। রাসূল বলছেন, বিড়াল হলো প্রাণীদের মধ্যে সবচেয়ে ভদ্র প্রাণী। বিড়াল কোথাও পেশাব পায়খানা করে কি করে? ডেকে রাখে। আর আপনারা কি করেন? রাস্তার পাশে পেশাব করে হাঁটে চলে যান, আপনাদের খবর থাকে না। রাস্তার পাশে পেশাব করবেন না। যখন কোথাও পেশাব করবেন আগে দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তা না হলে জিনরা আপনাকে মেরে ফেলবে। এক গর্তে পেশাব করেছেন একজন সাহাবী, মেশকাতে হাদিসটি এসেছে, তিনি দোয়া পড়েননি, তার গলা চেপে জিন মেরে ফেলেছে তাকে। এই জন্য এটা সহজভাবে নিলে হবে না। কোন গাছের ছায়ায় পেশাব করতে নিষেধ করেছেন রাহমাতাল লিল, পানির ঘাটে পেশাব করতে নিষেধ করেছেন, জনসমুদ্রের পাশে পেশাব করতে নিষেধ করেছেন, বাজারে যেখানে মানুষরা বসে বেচাকিনি করে ওর পাশে বসে পেশাব করে, এরকম লোক আছে না নাই? নিষেধ, এটা জঘন্যভাবে নিষেধ করেছেন। পানির ভিতরে পেশাব করতে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। বিড়াল রাখবেন। আজকের বিজ্ঞান বলছে যে এই ঘরে বিড়াল থাকে ওই ঘরের বাচ্চাদের শ্বাসকষ্ট হয় না। বিড়ালের অক্সিজেন বাচ্চাদের জন্য মহা ঔষধ। আরো বলছে সবচেয়ে বেশি বিড়ালের চোখকে ভয় পায় জিনেরা। জিন বিড়ালের চোখ সহ্য করতে পারে না। ঘরে কোনো বিষাক্ত প্রাণী ঢুকলে আগে টের পায় কে? এই বিড়াল। সেখানে গিয়ে হাজির। আপনি দেখবেন এমনি ঘুমায় থাকে, কিন্তু যখনই কেউ ঢুকে, মানে সে নাকি দেখেন
আপনি যদি আদর করেন ও গলে যাবে, আর যদি ওর সাথে দুষ্টামি করেন ঠাস করে এক চোয়াল লাগায় দিবে, পারুক আর না পারুক। জিনের এই বিড়াল, বাঘও বিড়ালকে ডরায়, বিড়াল থাপা দেয় একদম মাথার মধ্যখানে, এই জন্য বাঘ দৌড়ে চলে যায় এই বিড়ালের ভয়ে। 5 নম্বরে বলেছেন কুকুর। কুকুর আপনি ঘরে ভিতরে ঢুকাবেন না, যেই ঘরের ভিতরে কুকুর ঢুকে ওই ঘরের এক কেরাত সওয়াব কমে যায়। রাসূল বললেন মা হুয়াল কেরাত, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন জাবালাতাইন আজিমাতাইন, বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামা থেকে কমে যাবে। রাসূল বলছেন যারা জানাজার নামাজ পড়ে 1 কেরাত সওয়াব পায়, লাশ দাফন করে 1 কেরাত সওয়াব পায়, যারা লাশ ধোয়ায় 1 কেরাত সওয়াব পায়। সাহাবায়ে কেরাম বললেন মা হুয়াল কেরাত, রাসূল বললেন জাবালাতাইন আজিমাতাইন, 2টি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। আর যদি কুত্তারে চুমা দেন এই কেরাত কমে যাবে। কুত্তারে ঘরের ভিতরে ঢুকান, কুত্তারে নিয়ে শোন, এগুলো হারাম। এগুলো কি হারাম? কুত্তার লালা হলো বিষাক্ত, আর বিড়ালের লালা হলো হামলেস। মা আয়েশা বলছেন আমার খাওয়ায় বিড়াল মুখ দিয়েছে, সেই খাওয়ার আমি খেয়েছি। বিড়ালটা হামলেস, বিড়ালের নখগুলো ছোট করে কেটে দেন, ওই নখের ভিতরে একটু বিষ থাকে, কিন্তু সহজে বিড়াল আচর মারে না। বিড়াল অত্যন্ত ভদ্র প্রাণী। এই 5টা প্রাণীর উপর যেন আমরা রহম করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম আমার জিকির করবা। জিকির করলে কি লাভ শুনো, জিকির করলে প্রথম লাভ হলো তোমার শরীরটাকে আমি ভালো রেখে দেব। আপনার হার্ট যদি ভালো রাখতে চান সকাল সন্ধ্যা জিকির করবেন। কার? সাহাবী গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে আমি ডাকতে চাই, আল্লাহর প্রিয় কয়েকটা শব্দ আপনি আমাকে শিখিয়ে দেন। রাসূল বলছেন পড়ো সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা শব্দকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? সাহাবী চলে যাচ্ছেন, গেটের কাছে গিয়ে মনে হলো এগুলো তো সবগুলো আল্লাহর জন্য, আমার জন্য কি? আবার ঘুরে এসেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ মা বি, আমার জন্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখনই কেউ বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন ঠিক বলেছো, যখনই কেউ বলে আল্লাহু আকবার আল্লাহ বলেন ঠিক বলেছো, যখনই কেউ বলে সুবহানাল্লাহ আল্লাহ বলেন ঠিক বলেছো, যখনই কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলেন ঠিক বলেছো। আপনি নামাজের রুকু থেকে যখন সিজদায় যাবেন কি বলেন? আল্লাহু আকবার। আবার সিজদা থেকে উঠে কি বলেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবারের মধ্যে আপনি পড়েন আল্লাহুম্মা গফিরলি, পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি। এই 6টা শব্দ যে বলবে আল্লাহু আকবার পরে তার সবগুলো জিনিস কবুল করে নেবেন কে? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার জিকির করবা। জিকির নাই যেখানে গজব আছে। রাসূল বলছেন দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা, দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত, 4টা জিনিস ছাড়া। প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? এই যে এতিমখানা, কেন আপনারা এখানে দান করবেন? 24 ঘন্টা এখানে কোরআন তেলাওয়াত হয়, ঠিক না বা ঠিক? এটার পাশে ঘর রাখবেন, রোগ থাকবে না। যেই ঘরে তেলাওয়াত হয় ওই ঘরে রোগ থাকে না। আপনি যে কোনো হেফজখানা এসে বসে থাকবেন, দেখবেন আপনার শরীর হালকা হয়ে গেছে, আপনার শরীর রোগ মুক্ত হয়ে গেছে। আপনাকে জাদু করেছে, বান মেরেছে, ওই তেলাওয়াতের ভিতরে বসে থাকেন, জাদুর অ্যাকশন নষ্ট করে দিবেন কে? রাসূল বলছেন যে ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরে কোনো জাদু কাজ করে না, কোনো হিংসা কাজ করে না। আপনাদের এই ভাদুরিয়াতে জাদু আছে না নাই? একজন আরেকজনকে জাদু করে দেয়, আছে না? যারা জাদু করে, যাদেরকে দিয়ে করায়, 2 জনের শাস্তি হলো খুন করে ফেলা, হত্যা করে ফেলা। রাসূলকে জাদু করেছে ইহুদির বাচ্চা আসাম ইবনে লাবিদ, তার মেয়েকে দিয়ে রাসূলের চুল মোবারক চুরি করে নিয়ে গেছে। চুল চুরি করে নিয়ে চিরুনির ভিতরে 11টা বাঁধ দিয়েছে। হ্যাঁ, আনোয়ার ভাইয়ের আগমন, আনোয়ার ভাইয়ের আগমন। নামে নামে মিলেছে, আমি মনোয়ার, উনি কি? আমাদের সম্পর্ক আজকের না। যখন আনোয়ার ভাইয়ের বাসায় প্রথম আসি দাড়িমোছ সব কাঁচা, আজকে আনোয়ার ভাই সাদা। আল্লাহ হায়াত দারাজ করে দিক।
গত 17 বছর যা নির্যাতন গিয়েছে, আল্লাহ যে বাঁচিয়ে রেখেছে, হাজার শুকর। ঠিক না ঠিক? আমরা চাই আমাদের নেতা কে হবেন আগে দিয়েছি, জাহিদ ভাই ছিলেন, বলছি আপনারা বিসমিল্লাহ লাগেন না, আমরা 30 পারা কোরআন লাগাই দেব, ঠেলাঠেলির দরকার, ঠিক আছে না? হ্যাঁ, ঠেলাঠেলি আমাদের সাথে করবা না। আমরা মোল্লারা যদি লাঠি নেই, বাগার জায়গা পাবা না। আল্লাহর নামে পিড়া দেবো, বাঁচবা না একজন। ঠিক না ঠিক? কোথায় দিতে হবে সেটাও কোরআন শরীফে আছে না নাই? সূরা আনফালে আল্লাহ বলছেন, ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। যদি কেউ ইসলামের সাথে ঠেলাঠেলি করে, আগে গর্দানে দিবি, তারপরে গিরাই গিরাই দিবি। কার কথা? আল্লাহর কথা। কিন্তু আমরা চাই সবাই মিলে আমাদের দেশটা সুন্দর হোক। ঠিক না ঠিক? ব্যস্ততা আছে, চলে যেতে হবে। এবার আমিও চলে যাবো আনোয়ার ভাইয়ের সাথে। আমরা জিকির করব তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো। আনোয়ার ভাইয়ের আরো ব্যস্ততা আছে। আমি তো আগেই বলেছি, কোন গাধা যে এই সিটটা বন্টন করছে। বাংলাদেশে যেগুলো দেশ চালাইছে এগুলো গাধা ছাড়া কিছু না। এত বড় একটা সিট হয়, বাংলাদেশের জিলাও এত বড় না। এই কই ঘোড়া গাট আর কই হিলি, যাইতে যাইতে সকালে রওনা দিলে রাত হয়ে যায়। একটা সিট এই ভাইকে বসিয়ে রেখে জামাত ইসলামী এমপি চায় না, মন্ত্রিত্ব চায় না, চায় পার্লামেন্টটা কোরআনের আইনে চলুক। ঠিক না ঠিক? আর সামনে যদি কোরআনের আইন দিয়ে পার্লামেন্ট চলা না হয়, পার্লামেন্ট আমরা টিকতে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে আরেকবার দেখা দাও। بل الذين كفروا في عزة وشقاق। কোরআন শরীফকে জিকির হিসেবে নেয় না দুই দল। কয় দল? দুই দল। এক দল হলো আত্মম্ভরিতা, অহংকারী, নামাজ পড়ে না, রোজা করে না, আবার লম্বা লম্বা কথাও বলে। ঠিক না ঠিক? এরা অহংকারী। এরা কি? অহংকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নতুন কাপড় পরি, নতুন টুপি, নতুন জুতা পরি, এগুলো কি অহংকার? রাসূল বলছেন, না, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামালা। আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করেন কে? তবে অহংকার কি? গামতুন নাস ওয়া বাতারুল হক। অহংকার হলো মানুষকে অবজ্ঞা করা। অহংকার হলো হককে গ্রহণ না করা। নামাজ হক কিন্তু পড়ে না, এরকম লোক আছে না নাই?